সুপ্রভাত বন্ধুরা। আজ আমরা আপনাদের নিয়ে চলছি দার্জিলিং এর বিখ্যাত বেঙ্গল সাফারি পার্কে। এখানে আমরা দেখাবো বিভিন্ন রকমের বন্যপ্রাণী আর জানাবো তাদের সম্পর্কে মজাদার কিছু তথ্য। চলুন শুরু করা যাক আমাদের বেঙ্গল অভিযান। ও হাইট নাম্বার যাও যাও। তো প্রথমত পার্কের পরিচয় করে দিই আমি আপনাদের। এই পার্কটি 297 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে আপনি দেখতে পাবেন বাঘ, হাতি, হরিণ এবং আরও অনেক প্রজাতির বন্যপ্রাণী। হরিণের মজার তথ্য। এই সুন্দর হরিণগুলো দেখুন, এরা খুবই দ্রুতগামী। এদের প্রধান খাদ্য ঘাস ও পাতা। হরিণেরা একে অপরের সাথে যোগাযোগ করতে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। ওটা মনে হয় ভারত সুরক্ষিত থাকলে একটু বাঘের বাসস্থান। এখানে আমরা রয়েছি বাঘের বাসস্থানে। বাঘ আমাদের জাতীয় পশু এবং তারা খুবই শক্তিশালী ও সুন্দর। একটি পুরুষ বাঘের ওজন হতে পারে প্রায় 300 কেজি পর্যন্ত। प्रोटेक्शन टाइगर्स प्रोटेक्शन। तो पहले जो जोन था वहाँ पर तो डियर को हरिण को साथ भेद हुआ और शायद उन लोग अभी नाश्ता कर रहा है, मालूम नहीं, लेकिन हम लोग का नाश्ता अभी तक नहीं हुआ। यहाँ से जाके करें अबाउट यू कैन रीड हियर। माराबू मदन टाक, केमन नाम এটা माराबू मदन टाक और साइंटिफिक नेम है उसका, कैमरा में नहीं आ रहा है।
পাখিদের অরণ্য। এবার আমরা এসেছি পাখিদের অরণ্যে। এখানে আপনি বিভিন্ন রকমের রঙিন পাখি দেখতে পাবেন। পাখিরা আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ তারা পোকামাকড় খেয়ে হ্যাঁ, এটা ওর ঘর তো। ফসল রক্ষা করে। রেস্কিউ সেন্টার। এই হলো আমাদের রেস্কিউ সেন্টার। এখানে আহত ও অসুস্থ বন্যপ্রাণীদের সেবা ও পরিচর্যা করা হয়। পরে তাদের আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ভিডিওটা टार्जन या आधा आधा टार्जन है हम है करो करो हम लोग का टार्जन भैया सक्सेस और थोड़ा ओ भाई गॉड टार्जन का भाई है আশা করি আজকের বেঙ্গল সাফারি অভিযানে আপনারা অনেক মজা পেয়েছেন এবং নতুন কিছু শিখেছেন। যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অভিযানে। ধন্যবাদ।